হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো তো আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, তার আগে আম থেকে একটা মজাদার রেসিপি বানিয়ে নিই। চলো তো দেখি। তার জন্য আমি নিয়েছি দেখো 3টে বড় বড় সাইজের রুম টেম্পারেচার ডিম। এটাকে হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। কী তৈরি করছি জানো? এই যে দেখো, আমগুলো আমি ছিলে কেটে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এটার পিউরি বের করে নিয়ে আসার জন্য। এই যে পুরো আমটা ব্লেন্ড হয়ে গেল। দেখো আমি ডিমের সাথে এখন মিক্স করে দিয়ে দিচ্ছি আমের পিউরিটা। আজকে তৈরি করছি মৌচাক পিঠা। দেখো কি সুন্দর মিক্স হয়ে গেল আম আর ডিম। এখন নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ, 1/3 কাপ হলো কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন হলো বেকিং পাউডার, 1/2 টিস্পুন হলো বেকিং সোডা। সব আমি ভালো করে ড্রাই উপকরণ, শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আমি আমের ভিতর দিয়ে দিচ্ছি। দেখো এই যে সব খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেক সুন্দর করে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটি প্যানে 1 কাপ আর 1/2 কাপ চিনি আর 2 কাপ পানি। এটা দিয়ে একটু ভালো করে জ্বালিয়ে নেব। যখন জাল করা হয়ে যাবে, এই চিনি মিশে যাবে পানির সাথে, তখন এটাকে তুলে নেব। এই যে মিক্সচারটা, এটার সাথে আমরা এই চিনির পানিটাকে, শিরাটাকে ইউজ করব। নাম যেহেতু মৌচাক পিঠা, এগুলো অনেক জালি জালি হবে। আমাদের ঠিক সেভাবে এটা করে নিতে হবে। এই যে দেখো চিনিটা পুরো গলে গিয়েছে। আমি এখন এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। এদিকে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন শিরাটা হালকা কুসুম গরম থাকবে, তখন আমরা এই ব্যাটারের সাথে ইউজ করবো। এই যে দেখো অল্প অল্প করে দিব, একবারে দেব না আমরা অবশ্যই। যে দেখো দেখতেই পাচ্ছ, এটাকে মিক্স করে নিচ্ছি। খুবই সাবধানে করতে হবে এগুলো। এটা একটা কেকের মতো পিঠা। তোমরা এর আগে কে কে বানিয়ে খেয়েছো জানাবে কমেন্টস করে। মৌচাক পিঠা বা জালি পিঠা যেটাই বলো, আমের সিজন যেহেতু এখনও আছে, তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে নেবে। দেখো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যে ভালোভাবে মিক্স করছি। একটু হাতে ব্যথা হবে, কিন্তু পিঠা খেতেও হলে তো ব্যথা একটু সমস্যা নেই, তাই না? দেখো কত সুন্দর মিশে যাচ্ছে। আমি এটাকে স্প্যাচুলা দিয়ে মিক্স করে ফেলেছি। তোমরা হ্যান্ড উইক্স ইউজ করতে পারবে এখানে। এতক্ষণ ধরে তোমরা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। যে দেখো অল্প 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 করে তোমরা সবাই মিক্স করে নেবে। তোমরা যারা এখনও আমার ভিডিওতে লাইক করোনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। লাইক করে অনেককে দেখার সুযোগ করে দাও। যে দেখো 1/3 কাপ আমি অয়েল দিয়ে দিয়েছি এখানে। এটাকে ভালো করে মিক্স করে নিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে, কত স্মুথ সিল্কি, দেখতে কতটা সুন্দর লাগছে। যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল, কত সুন্দর করে মিক্স করেছি। দেখো যারা নতুন আছো, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে এবং ফুল ভিডিও ধৈর্য ধরে দেখবে। এই দেখো আমি ছোট ছোট বাটি নিয়েছি, তাতে তেল দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি। আমি ব্যাটারগুলো এখানে দিয়ে দিব। যে দেখো কত সুন্দর। তোমরা চাইলে ছোট কাচের বাটিও নিতে পারবে। আমি মেজারমেন্ট কাপ নিয়েছি, এটা থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে ব্যাটারটা। এখন আমি এখানে আমার বাটিতে অল্প অল্প করে আমি দিয়ে দিয়েছি। আমি একটা প্যানের উপরে বাটিগুলো নিয়েছি, চুলা অন করে দিব। এটা সরাসরি আমি প্যানে দিচ্ছি না। এই যে দেখো কিছুটা অংশ হাফ খালি রেখেছি, কারণ এটা বড় হয়ে যাবে। যে দেখো আমি এখন সব একটু বাবলস চলে আসছে। এই যে দেখো কত বাবলস চলে এসেছে পিঠাগুলোর উপরে। এটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর দেখো প্যানটা থেকে একটু মানে ধোঁয়া উঠে আসছে। যে পিঠাটা কিন্তু অনেকটা হয়ে আসছে। দেখো দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হবে এটা। আমাদের এরকম বেশ কিছুক্ষণ সময় মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আস্তে আস্তে পিঠাটা কুক হয়ে যাবে এভাবে। তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে
এবার বেল আইকন অন করে রাখবে, নোটিফিকেশান বাটনটা, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা দেখে নিতে পারো। পিঠাগুলো এত সুন্দর হয়েছে, আমি শুধু বারবার ঘুরে ঘুরে দেখছি। আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যে দেখো এখন বাবল এসেছে, যার কারণে এই যে পিঠা হয়ে যাচ্ছে। ওয়াও, খুব সুন্দর ঘ্রাণ আসছে। আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি, না এখনও কুক হয়নি। এই যে আমি ছোট ওই যে কাপ কেকের বাটিগুলো আছে ওটাতেও দিয়ে দিয়েছি, এটাও আছে, ওটাও থাকবে, ওটাতেও করে দেখব যে কেমন হয়। ওটা পুরো কেকের মতো হয়েছে খেতে, এত মজার হয়েছে। তোমরা একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে আমাদের এই মৌচাক পিঠা। যারা আমার আগের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। দেখো একটা ব্যাচ হয়ে গেল, আমি বাটিগুলো নামিয়ে নিয়েছি। এখন এই যে ফয়েল পেপার বাটিগুলোতে দিয়ে দিয়েছি, কত বাবলস উঠেছে। এই যে দেখো, দেখতে কত সুন্দর লাগছে। আমি তোমাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে বেশ মজা লেগেছে। তোমাদের যদি চিনির পরিমাণটা একটু বেশি মনে হয়, তোমরা কম করে দিবে। ব্যাস, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখো, তৈরি হয়ে গেল আমাদের আজকে মৌচাক পিঠা। তোমরা সবাই আমার ভিডিওতে ফুল ভিডিও ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না, টেনে টেনে ভিডিওটি দেখবে না। তো আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, বানিয়ে খাওয়ার চেষ্টা করবে। সবার ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে আমার ভিডিওটি। আমার আপু ভাইয়ারা, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই যে দেখো, পিঠা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ঠান্ডা হয়ে গেলে মোল্ড আউট করে নেব। এই যে দেখো, মোল্ড আউট করেছি। এটা একটু নিচে লেগে গিয়েছে স্টিলের বাটিতে যেটা ছিল। এই যে আমার সব পিঠাগুলো একসাথে, আমি এটা আম্রপালি দিয়ে বানিয়েছি, বাংলাদেশের আম্রপালি পিঠা দিয়ে, আম দিয়ে। এই যে দেখো কত জালি হয়েছে এখানে, কত জালিযুক্ত পিঠা। দেখো, ওয়াও, মৌচাক পিঠা, এই জন্য এটার নাম হচ্ছে মৌচাক পিঠা। আমার কাছে কিন্তু ভীষণ মজা লেগেছে। আমার ধারণা তোমাদের ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবে। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ করছি, অবশ্যই আমার ভিডিও দেখবে, সুন্দর সুন্দর কমেন্টস করবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার আগের ভিডিওতে তোমরা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো, তৈরি হয়ে গেল মৌচাক পিঠা। কতই সহজে তৈরি করে ফেলেছি আমরা। কেটেও দেখাচ্ছি কতটা স্মুথ সফট হয়েছে। বাচ্চারা কিন্তু কেক মনে করে খেয়ে ফেলবে। বড় ছোট সবাইকে তুমি এভাবে বানিয়ে খাওয়াতে পারবে। মেহমান আসলে একদম চটজলদি চমক লাগিয়ে দিতে পারবে এই ধরনের পিঠা বানিয়ে। যেহেতু আম এখন আছে, আম থাকতে থাকতেই বানিয়ে খেয়ে ফেলো আমাদের আমের মৌচাক পিঠা। আমার নতুন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা। আমার জন্য, আমার পরিবারের জন্য তোমরা দোয়া করবে। আমার নতুন রেসিপি পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমের মৌচাক পিঠা সবার সাথে শেয়ার করবে, বানিয়ে খাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।